Pakistanis were out to kill our people, the civilian population and the Bengali army personnel. We had no other way but to take up arms and fight our way out. বাংলাদেশের রাজনীতির এক উজ্জ্বল অধ্যায়ের নাম শহীদ রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান। তিনি শুধু একজন রাষ্ট্রপতি ছিলেন না, তিনি ছিলেন একজন মুক্তিযোদ্ধা, একজন সাহসী সেনানায়ক এবং একটি জাতির আত্মপরিচয়ের স্থপতি। তার জন্ম 1936 সালের 19 জানুয়ারি বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি গ্রামে নানাবাড়িতে। একটি দোতলা টিন শেডের সাদামাটা বাড়িতে কেটেছে তার শৈশব ও কৈশোর। সেই বাড়ির দেয়ালে আজও লেগে আছে অতীতের ছোঁয়া, যেখানে ছিল একটি খাট, ড্রেসিং টেবিল, ছোট একটি আলমারি আর সহজ সরল জীবনের প্রতিচ্ছবি। এই সাধারণ ঘরেই বেড়ে ওঠা সেই ছেলেটি পরিণত হন জাতির এক পরিণত অভিভাবকে। স্বাধীনতা যুদ্ধের সময় তিনি গর্জে উঠেছিলেন চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে, আমি মেজর জিয়া বলছি, বাংলাদেশ স্বাধীন। এই ঘোষণার মাধ্যমেই দেশবাসী প্রথম শুনেছিল স্বাধীনতার ডাক। তার নেতৃত্বে গঠিত হয় জেড ফোর্স, যারা মুক্তিযুদ্ধে রেখেছিল গুরুত্বপূর্ণ ভূমিকা। পরবর্তী সময়ে তিনি দেশের রাষ্ট্রপতি হয়ে বহুদলীয় গণতন্ত্রের সূচনা করেন, গণতন্ত্রে ফেরান মানুষের আস্থা, অর্থনীতিকে দেন দিক নির্দেশনা। তার হাত ধরেই দেশ পায় উৎপাদনমুখী উন্নয়ন ও কৃষি নির্ভর জাতিসত্তার প্রতিচ্ছবি, যার প্রতীক ছিল ধানের শীষ। তার নেতৃত্বের স্বপ্ন ছিল একটি আত্মনির্ভরশীল, আত্মমর্যাদা সম্পন্ন বাংলাদেশ গঠন। তিনি বিশ্বাস করতেন জনগণের শক্তিতে এবং বলতেন, নেতৃত্ব দিতে হলে জনগণের মাঝে যেতে হবে। কিন্তু এই স্বপ্নের মাঝপথেই ঘটে যায় এক নির্মম ট্র্যাজেডি। 30 মে 1981 বাংলাদেশের ইতিহাসে এক কালো দিন। রাত প্রায় 2:30। চট্টগ্রামের আকাশে মেঘ, বজ্রসহ বৃষ্টি। সারা দেশ যখন ঘুমে আচ্ছন্ন, ঠিক তখন চট্টগ্রাম সেনানিবাস থেকে কিছু মধ্যম সারির সেনা কর্মকর্তা গোপনে জড়ো হন কালুরঘাট এলাকায়। উদ্দেশ্য রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সরিয়ে দেওয়া। সেনা ইউনিট 3 ভাগে ভাগ হয়ে অগ্রসর হয় সার্কিট হাউসের দিকে। রাষ্ট্রপতি তখন তাহাজ্জুদের নামাজ শেষ করে ফজরের অপেক্ষায় ছিলেন। হঠাৎ ছাদে বিস্ফোরণ। দরজা খুলতেই মুখোমুখি হন একদল সশস্ত্র সেনার, যাদের নেতৃত্বে ছিলেন ক্যাপ্টেন মুসলেউদ্দিন। কিছু বোঝার আগেই সাবমেশিন গান থেকে গুলি চালান লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমান। মুহূর্তেই ঝাঁঝরা হয়ে যায় রাষ্ট্রপতির দেহ। 27টি গুলি বিদ্ধ করে এক সম্ভাবনাময় অধ্যায়কে চিরতরে শেষ করে দেয়। এই হত্যাকাণ্ড ছিল হঠাৎ, বিভ্রান্তিকর এবং গভীর ষড়যন্ত্রে মোড়ানো। রাষ্ট্রপতির নিথর দেহটি পড়েছিল সিঁড়ির নিচে। ঢাকায় ঘুমিয়েছিলেন তারেক ও আরাফাত, যাদের জীবনে সেই রাতে লেখা হয় পিতৃহীনতার স্থায়ী ইতিহাস। বাগবাড়ির মানুষ বলেন, জিয়া হত্যার মধ্য দিয়ে শুধু একজন নেতাই নয়, গোটা জাতির উন্নয়ন ও আত্মপরিচয়ের সম্ভাবনাও হত্যা করা হয়। জিয়াউর রহমান নিহত হওয়ার আগের দিনই এসেছিলেন গ্রামের বাড়িতে। স্থানীয়দের সঙ্গে দেখা করে বলেছিলেন, আমার জরুরি কাজ আছে, বেঁচে থাকলে আবার দেখা হবে। সেটাই ছিল তার শেষ বিদায়। হত্যার পর জেনারেল মঞ্জু সহ জড়িতদের ধরা হয়। মতিউর ও মাহবুব গোলাগুলিতে নিহত হন, আর মঞ্জুরকে গুলি করে হত্যা করা হয়। পরে রাষ্ট্রপতির মরদেহ রেঙ্গুনিয়ার এক পাহাড়ের ঢালে অগভীর গর্তে দাফন করা হয়, গোপনে, নীরবে। তবে ইতিহাসকে চাপা দেওয়া যায় না। 1 জুন সেনাবাহিনী তার মরদেহ উদ্ধার করে ঢাকায় পাঠায়। সামরিক অভিবাদনের মাধ্যমে তাকে বিদায় জানায় গোটা জাতি। স্ত্রীর হাতে তুলে দেওয়া হয় শহীদ রাষ্ট্রপতির শেষ চিহ্ন।
আজও সেই দিনটি স্মরণ করলে কেঁদে ওঠে বাগবাড়ির প্রান্তিক জনগণ। তারা বলেন, এই দেশটির জন্য জিয়া নিজের জীবন দিয়ে গেছেন। শহীদ রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান আজও কোটি মানুষের হৃদয়ে জীবন্ত। তার আদর্শ, তার স্বপ্ন এবং তার আত্মত্যাগ আমাদের মনে করিয়ে দেয়, কখনো কখনো একটি জীবনই বদলে দিতে পারে একটি জাতির আত্মপরিচয়। আব্দুল্লাহ রাফসান জনি, ঢাকা প্রকাশ।